আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম ওয়াট অ্যান্ড ফেরাস, আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স কানেক্টর। সো আমরা মূল আলোচনায় আসি। সেন্টেন্স কানেক্টর তোমার আমাদের ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত এই টপিকটা থেকে থাকে। দেখো, সেন্টেন্স কানেক্টর আমাদের মূলত দুটি সেন্টেন্সকে একসাথে যুক্ত করার জন্য এটি ব্যবহৃত হয়। সেন্টেন্সের ভিতর অর্থাৎ আমাদের যে অর্থ যেগুলো আছে সেগুলো কি সঙ্গতি যেন বজায় থাকে দুটি সেন্টেন্সের মধ্যে, সেজন্য আমরা এগুলো ব্যবহার করব। বিভিন্ন ধরনের আমরা ওয়াট এবং ফ্রাস ব্যবহার করতে পারি, মাঝে মাঝে লিঙ্কিং কানেকশনগুলো আমরা ব্যবহার করতে পারি। সো সেন্টেন্স কানেক্টর করার জন্য আমরা কিছু টেকনিক ফলো করব। দেখো, এক নম্বর টেকনিকটা দেখো, একটি বিষয় বা ঘটনার সাথে আরেকটি বিষয় বা ঘটনা যোগ করতে আমরা নিচের কানেক্টরগুলো ব্যবহার করব। যেমন অ্যান্ড, দেন, অলসো। যেমন দেখো, রাইম ইজ কুল হ্যান্ডসাম। রাইমের একটি বিষয় ঘটনা কী ছিল, যে রাইম হয় ঠান্ডা বা শান্তশিষ্ট, ড্যাশ হ্যান্ডসাম। এবং আমরা মনে করি একটি বিষয়ের সাথে অন্য একটি ঘটনা যুক্ত করতে চাচ্ছি, মনে করো সে হয় হ্যান্ডসাম, তার মানে এখানে মাঝখানে আমরা কী বসালাম, অ্যান্ড। আবার দেখো, 2 নম্বর টেকনিক দেখো, যে মূল বিষয় বা ঘটনার সাথে যদি আমরা অতিরিক্ত কিছু যুক্ত করি সেক্ষেত্রে আমরা নিচের কানেক্টরগুলো ব্যবহার করতে পারি। যেমন বেসাইড, মোরএভার, ফার্দার মোর, ইন এডিশন, এই কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারি। তার মানে দেখো, রিয়াত ইজ এ স্টুডেন্ট ড্যাশ হি ইজ এ ক্রিকেটার। তাহলে দেখো মূল বিষয়টা কী ছিল, মূল ঘটনাটা রিয়াত ইজ এ স্টুডেন্ট, তারপরে দেখো তার সাথে অতিরিক্ত কী ঢুকছে, শি ইজ এ ক্রিকেটার। তার মানে কি এখানে মাঝখানে আমরা বসাইতে পারি বেসাইড, মোরএভার, ফার্দার মোর, ইন এডিশন। তার মানে সে স্টুডেন্ট এবং সে কী করে, ক্রিকেটারও। 3 নম্বর টেকনিকটা দেখো, যে কোনো বিষয় বা ঘটনার বিপরীতে যদি কোনো কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা যে কানেক্টরগুলি ব্যবহার করব, বাট, দো, আওয়েভার, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইনসেট। দেখো, হি ইজ রাইস ড্যাশ ডিসঅনেস্ট। দেখো, সে হয় বড়লোক, তারপরে তার কিন্তু ইয়াটা কী ছিল, ডিসঅনেস্ট, সে সততা বা নয়, তার মানে বিপরীত কোনো কিছু বুঝাইছে। তার মানে বিপরীত যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো বসাবো, যেমন এখানে বাট। 4 নম্বর টেকনিকটা দেখো, যে কোনো ঘটনার ধারাবাহিকতা বোঝালে সেক্ষেত্রে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, শেষে দিব ফাইনালি, এভাবে আমরা ধারাবাহিকভাবে লিখতে পারি। ফর এক্সাম্পল, যে ড্যাশ গো টু স্কুল, ড্যাশ ইন্টার ক্লাসরুম, ড্যাশ আই অলসো সিট ডাউন, ড্যাশ কাম ব্যাক হোম। তার মানে দেখো এখানে কিন্তু ধারাবাহিকভাবে একটা কাজ বোঝাচ্ছে। যেমন ফার্স্টলি আই গো টু স্কুল, প্রথমে আমি স্কুলে গেলাম। সেকেন্ডলি ইন্টার দ্য ক্লাসরুম, দ্বিতীয়ত আমি কি করলাম, ক্লাসরুমে প্রবেশ করলাম। তারপরে দেখো থার্ডলি আই অলসো সিট ডাউন, এবং কি তৃতীয়ত আমি কি করলাম, সিটে বসলাম। ফাইনালি আই কাম ব্যাক হোম, এবং সর্বশেষ আমি কি আসলাম, চলে আসলাম। তারপর দেখো 5 নাম্বারটা দেখো, যে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে যেগুলো বসাবা তোমরা, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে কি কানেক্টরগুলো আমরা বসাবো, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স ইত্যাদি। তার মানে এখানে দেখো, আই লাইক সাম ফুড, আমি কিছু খাবার পছন্দ করি, ড্যাশ রাইস মিল্ক অ্যান্ড টি। এখানে দেখো উদাহরণ দিয়ে বুঝাইছে, তার মানে উদাহরণ যেহেতু বুঝাইছে সেহেতু আমরা এখানে ফর এক্সাম্পল আমি লিখলাম, যে আই লাইক সাম ফুড, ফর এক্সাম্পল রাইস মিল্ক অ্যান্ড টি। 6 নম্বরটা দেখো, যে কোনো ঘটনার প্রকৃত বা মূল অবস্থা বোঝালে, মানে কোনো একটা ঘটনা ঘটছে তার প্রকৃত অবস্থাটা কী ছিল যদি সেটা বোঝায় সেক্ষেত্রে আমাদের ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইন নিডেড ইত্যাদি কানেক্টরগুলো ব্যবহৃত হবে। দেখো, দ্য কাউ ওয়াজ ভেরি থার্স্টি, কাকটি কী ছিল, অনেক তৃষ্ণার্ত ছিল, ড্যাশ ইট ওয়াজ হট সামার ডে, এটি হয় খুবই গরমের দিন। তার মানে কি মূল অবস্থাটা কী ছিল, যে এটি হয় খুব গরমের দিন, সেই কারণে কিন্তু কাক কী করছিল, তৃষ্ণার্ত ছিল। তার মানে এখানে আমাদের মূল অবস্থা বোঝালে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনএডেড বসাতে পারি। তার মানে কি, দ্য ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, ইনফ্যাক্ট ইট ওয়াজ হট সামার ডে। তারপর নাম্বার 7-এ দেখো, কারণ বোঝাতে যেগুলো ব্যবহৃত হয়, মনে করে একটা কোনো কিছু ঘটছে তার কারণ বোঝাইতে অ্যাজ, বিকজ ইত্যাদি ব্যবহৃত হবে কোনো কিছু কারণ বোঝালে।
যেমন তামিম ফেল দ্য এক্সামিনেশন, তামিম পরীক্ষায় কী করেছে, অকৃতকার্য হয়েছে। ড্যাশ ই ওয়াজ এ ব্যাড স্টুডেন্ট, কারণটা কী ছিল বলো তো, সে খারাপ স্টুডেন্ট ছিল। তার মানে এখানে কারণ বোঝাইছে যে তামিম এক্সামিনেশনে ফেল করছে বা পরীক্ষায় ফেল করেছে কী কারণে, সে খারাপ স্টুডেন্ট ছিল। তার মানে কারণ যদি বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যাজ বিকজ বসাইতে পারি। 8 নম্বর লক্ষ্য করো, 8 নম্বর টেকনিকটা কী দেওয়া আছে, যে কোনো কিছুর প্রভাব বা ফল প্রকাশ করতে যেগুলো ব্যবহৃত হয়। তাহলে কোনো কিছু কোনো একটা ঘটছে, তার যদি ফল, তার ফলে কী ঘটনাটা ঘটছে, কোনো একটা ঘটনা ছিল তারপরে কী ঘটনাটা ঘটছে, ওই ঘটনার পর বা ওই ঘটনার প্রভাবে বা ওই ঘটনার ফলাফলে, সেক্ষেত্রে আমরা সো, দেয়ার ফর, দাস, অ্যাস এ রেজাল্ট, ফাইনালি, ইভেনচুয়ালি, ইন কনক্লুশন ইত্যাদি ব্যবহার করতে পারি, কনসিকুয়েন্সলি ইত্যাদি ব্যবহার করব। সো দেখো এখানে দেখো, ইট ইজ রেইনিং ডে, এটি হয় খুবই বৃষ্টির দিন। ড্যাশ আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারবো না। তার মানে কি, মানে মূল আমাদের যে ঘটনাটা ছিল, ঘটনাটা কী ছিল, রেইনিং ডে, বৃষ্টির দিন, তারপরে কী ফলাফলটা হয়েছে, এই কারণে সে স্কুলে যেতে পারবে না বা এই কারণে আমি স্কুলে যেতে পারবো না। এই জন্য যেহেতু ফলাফল বা প্রভাব বোঝাইছে এর প্রভাবে, সেজন্য আমরা সো, দেয়ার ফর এই সেন্টেন্স ওয়ার্ডগুলো ব্যবহার করবো। তাহলে কি, ইট ইজ রেইনিং ডে, অ্যাজ এ রেজাল্ট আই ডোন্ট গো টু স্কুল। তারপর তোমরা লক্ষ্য করো যে রিলেটিভ প্রোনাউন যেগুলো, যে রিলেটিভ প্রোনাউন তো জানো আমাদের হোয়াট, হু ইজ, দ্যাট, হোয়েন, ডাব্লিউএস জাতীয় যেগুলো, হোয়ার, হুম ইত্যাদি কী বসাবো, সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনগুলো কোথায় বসাবো, ব্যক্তির ক্ষেত্রে মনে করো যে হু বসাবো, দুটি সেন্টেন্স আছে ব্যক্তি বোঝাচ্ছে, এক্ষেত্রে হু, বস্তু বোঝালে হু ইজ, দুটি সেন্টেন্স বোঝালে, তারপর দ্যাট, কোনো কিছু কারণ বোঝাইলি মনে করো যে হোয়ার, হোয়েন, কম না, জায়গা বোঝালে হোয়েন, আবার যদি কোথাও সময় বোঝালে হোয়েন, জায়গা বোঝালে হোয়ার, ব্যক্তি বা বস্তুর ইয়ার ক্ষেত্রে বাই হুম ইত্যাদি ব্যবহৃত হয়। এখানে দেখো, দেয়ার ইজ নো মাদার ড্যাশ ডাজেন্ট লাভ হার চাইল্ড। তার মানে দেখো এখানে কি আছে, এমন কোনো মা নেই যে তার ছেলেকে ভালোবাসে বা যে তার সন্তানকে ভালোবাসে। তার মানে এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখো, যে ব্যক্তি, দ্য মাদার, দেয়ার ইজ নো মাদার, এখানে মাদার হলো ব্যক্তি, যেহেতু ব্যক্তি বুঝেছি সেই জন্য আমরা কী ব্যবহার করলাম, হু ব্যবহার করলাম। তাই দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। 10 নম্বর টেকনিকটা দেখো, যে সময় স্থান নির্দেশ করতে যেগুলো ব্যবহৃত হবে। তাহলে কোনো যেখানে সময় আছে, একটা কি আছে, প্লেস আছে, সেক্ষেত্রে আমরা অ্যাট দ্য টাইম এবং জায়গার ক্ষেত্রে অ্যাট দ্য প্লেস ব্যবহার করতে হবে। তাহলে দেখো, বাংলাদেশ ওয়াজ ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে 1971, তার মানে একটা টাইম দেওয়া আছে। তার মানে আমরা জানি যদি কখনো টাইম দেওয়া থাকে তাহলে অ্যাট দ্য টাইম, তার মানে লিখবে অ্যাট দ্য টাইম। মনে করো যে বাংলাদেশ ওয়াজ ইন্ডিপেন্ডেন্স অ্যাগাইন্স্ট ড্যাশ অ্যাগাইন্স্ট পাকিস্তান, তাহলে এখানে মনে করতে যদি জায়গার নাম থাকতো তাহলে অ্যাট দ্য প্লেস দিতাম আমরা। আবার দেখো, যদি একই সময়ে দুটি কাজ সংগঠিত হয় সেক্ষেত্রে অ্যাট দ্য সেম টাইম হবে। এখানে দ্য সেম টাইম লেখা আছে, এখানে অ্যাড যুক্ত করবা, ওটা মিসিং হয়ে গেছে। দেখো, আই ওয়াক দ্য রোড ড্যাশ এ ডগ ক্রস দ্য রোড, আমি যখন রাস্তায় হাঁটতেছিলাম সে টাইমে কী করছিল, একটা কুকুরও রাস্তা পার হয়েছিল। তাহলে একই সাথে দুইটা ঘটনা ঘটছে, তাহলে একই সাথে যদি দুটি ঘটনা বা দুটি কাজ সম্পূর্ণ হয় সেক্ষেত্রে অ্যাট দ্য সেম টাইম। তাহলে কী লিখবো আমরা, আই ওয়াক দ্য রোড অ্যাট দ্য সেম টাইম এ ডগ ক্রস দ্য রোড। তারপর লক্ষ্য রাখো 12 নম্বর, এখন মনে করো যে কিছু কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহৃত হয়, যে কোনো আমাদের কোনো একটা টপিক দেওয়া আছে, ওখানে এক সেন্টেন্সে ডাবল গ্যাপ আছে, ডাবল ড্যাশ আছে একই সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো, ইদার অর, নেইদার নট, টু ডট ডট টু, বোথ ডট ডট অ্যান্ড নিয়ম অনুযায়ী বসাবো। যেহেতু আমরা গ্রামাটিক্যালের যদি আমরা এগুলো যেহেতু করছি, নট অনলি বাট অলসো, নেইদার অর, ইদার অর, এগুলো আমরা মনে করি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন করব তখন আমরা এটা জানতে পারবো, সেই বিষয়ে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। যেমন কি দেখো, ড্যাশ রেজওয়ান ড্যাশ রাশিদার গুড স্টুডেন্ট, তার মানে কি, নট অনলি রেজওয়ান বাট অলসো রাশিদ গুড স্টুডেন্ট, ট্রু রেজওয়ান ট্রু রাশিদারে গুড স্টুডেন্ট, বা বোথ রেজওয়ান অ্যান্ড রাশিদ আর গুড টিচার। বিষয়টা এরকম, মানে এরকম যদি দুটি লিঙ্কিং সেন্টেন্স থাকে, যে একটি সেন্টেন্সের দুটি গ্যাপ থাকে, সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহৃত করব। এগুলো ম্যাক্সিমাম এগুলোই আসে, কিন্তু তাছাড়া যদি আর কোনো কিছু আসে সেক্ষেত্রে এক্সট্রা শব্দগুলো তোমরা মনে রাখবা, যে যদি কখনো সত্ত্বেও বোঝায় সেক্ষেত্রে ডিসপাইট বা ইনস্পাইট অফ, যাই হোক বোঝালে হাউ এভার বা এনি হাউ, যদি কোনো কিছু সত্ত্বেও বোঝায় যা তা সত্ত্বেও সেক্ষেত্রে আমাদের নট, নেভারলেস, নট দ্য লেস বা নেভার দ্য লেস বসবে। বা একইভাবে বোঝালে অ্যাট দ্য সেম ওয়ে বা সিমিলারলি বসতে পারে। আবার এভাবে বোঝালে দাস,
যদি না বোঝালে আনলেস, কোনো কিছু যদি আমরা সংক্ষিপ্ত করতে যাই, মানে একটা সংক্ষিপ্ত উদাহরণ দিতে যাই, সেক্ষেত্রে আমাদের ইন ব্রিফ বা ইন শর্ট ব্যবহৃত হবে। এভাবেই যেগুলো টেকনিক আমাদের 12 থেকে 13টা যে টেকনিকগুলো দেওয়া আছে, এগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে এগুলো আগে তোমরা একটু জানার চেষ্টা করবা, পারলে মুখস্থ করার চেষ্টা করবা, তারপর যখন মুখস্থ হয়ে যাবে একটু বুঝে পড়বা, তারপর তোমরা এরকম বোর্ড কোশ্চেনগুলো আছে বিগত সালের, যেখানে লেখা থাকবে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর ইন দ্য ব্যাঙ্ক স্পেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। আমাদের যে এখানে এই যে ড্যাশগুলো যে দেওয়া আছে, এখানে আমাদের যেগুলো কানেক্টর ব্যবহৃত হবে, তোমাদের ইচ্ছা মতো কানেক্টরগুলো ব্যবহার করবা। এভাবেই যখন তোমরা বোর্ড কোশ্চেনগুলো এখানে বিভিন্ন দেওয়াই আছে, এখানে দুইটা, এভাবেই তুমি বিভিন্ন বোর্ড কোশ্চেন উপরের নিয়ম অনুযায়ী বসানোর ট্রাই করবা। বিগত সালে বোর্ড কোশ্চেনগুলো দেখবা মোটামুটি কানেক্টর সম্পর্কিত একটা তোমাদের ভালোই ধারণা হয়ে যাবে। যেহেতু তোমাদের এখানে কোশ্চেন করার কোনো ওয়ে নাই, তোমরা এখানে লিখে নেওয়ার চেয়ে তুমি যদি চাও এখানে পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। প্রত্যেকটা টপিক্সের আমাদের মনে করি এটা নোট আকারে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে ইংলিশের হেল্পফুল নোটটা তৈরি করছি আমি। এটা যদি তোমাদের কারো দরকার হয় এটা গ্রহণ করতে পারো। আর বাংলার তোমার নোট আছে, বাংলা ক্লাস এখনও শুরু করি নাই আমি। তোমাদের যখন শেষ হয়ে যাবে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের টপিকগুলো শেষ করব, তারপর আমি মূলত বাংলার ক্লাসগুলো, বাংলার সেকেন্ড পার্ট বিশেষ করে, ফার্স্ট পার্টে তেমন আলোচনা নাই। এসএসসি যারা আছো তাদের জন্য বাংলা সেকেন্ড পার্টটা আলোচনা করব। সো তোমাদের যদি কোনো কোশ্চেন জানার থাকে সেক্ষেত্রে তোমরা ফেসবুক পেজে আমাদের মডারেটর বা আমাদের যারা অ্যাডমিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করবা। সো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।